অক্ষয় তৃতীয়া ইতিহাস এবং কেন এই নির্দিষ্ট দিনেতেই অক্ষয় তৃতীয়া পালন করা হয়। নববর্ষটা তো আমরা বুঝছি যে একটা নতুন বছর শুরু হচ্ছে, কিন্তু কিছু লোকজন এই দিনে করছে, কিছু লোকজন তাদের হালখাতাটা করছে অক্ষয় তৃতীয়ার দিনে। এটা কেন হলো? সো অক্ষয় তৃতীয়া বা এই আষাঢ় তিথিটা আসলে হচ্ছে হিন্দু ও জৈন ধর্মের অন্যতম একটা পবিত্র দিন। বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয় দিনেতে হচ্ছে। অক্ষয় মানে হচ্ছে অবিনশ্বর, আর যে কোনো একটা তিথি হচ্ছে সেই দিনেতে। তো আমরা একটু দেখে নিই যে পুরাণের মতে কী উল্লেখযোগ্য ঘটনা এই দিন হচ্ছে। যে হিন্দু মতে একটা বিষ্ণুর যে অবতার, এই দিনে শ্রী বিষ্ণু তার ষষ্ঠ অবতার পরশুরাম রূপে আবির্ভূত হয়েছিলেন। মহাভারতে যদি দেখি, বনবাসে থাকা পাণ্ডবদের শ্রীকৃষ্ণ এই দিনে অক্ষয় পাত্র প্রদান করেন, যার সাহায্যে তারা অনন্ত খাদ্য লাভ করেছিল। গঙ্গার অবতরণ পুরাণ মতে গঙ্গা নদী এই অক্ষয় তৃতীয়ার দিনেই স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করে এবং ত্রেতা যুগের সূচনাও এই দিনেতেই হয়েছিল। জৈন ধর্ম অনুযায়ী আবার কিন্তু ঋগ্বেদ যেটা রয়েছে আমাদের, যেটা আদিনাথ ঋষভবেদ রয়েছে, যেটা হচ্ছে আদিনাথ বলা হয়, দীর্ঘ উপবাসের পর এই দিনেই রাজা শ্রেয়াংশ কুমারের কাছ থেকে আখের রস পান করে উপবাস ভঙ্গ করেছিলেন। তাই এই দিন আহার দান প্রধান সূচনা জৈন সমাজে হয়েছিল। তো এই মোটামুটি ইতিহাস এই সুন্দর দিনটার জন্য প্রচুর উপভোগ করো। আমরা ছোটোবেলায় যেতাম আমাদের পাড়ায় গড়ানহাটা বলে একটা জায়গা, এখানে অনেক রূপোর ব্যবসায়ীরা থাকতেন। সেদিনকে গিয়ে মা হয়তো কিছু কিনতেন না বিশেষ কিছু, কিন্তু অনেক আগে টুকটাক কাজ করাতেন, তাদের সঙ্গে দোকানে গিয়ে গল্প করা। আর মিষ্টি ক্যালেন্ডার এগুলো তো থাকতোই, আর সেগুলো পেতে মানে সেই মিষ্টি বেশি খাওয়া হতো না, কিন্তু পেতে ভালো লাগতো হাতে বেশ 4-5টা প্যাকেট নিয়ে। সো অনেকে হয়তো এটা নিয়ে ব্যঙ্গ করে যে বাবা এই 5টা প্যাকেট, বাবা ওই দিনেতে আলাদা একটা ফিল, তুমি পাও না বলে তোমার গায়ে লাগতে পারে, কিন্তু যদি পাওয়ার মতন হয় তাহলে সবার ভালো লাগে। কৃষকরা এই দিনই নতুন করে ফসল বোনা শুরু করেন, ব্যবসায়ীরা নতুন দিনের খাতা হালখাতাটাও করতে একটা অন্যভাবে এই দিনটায় পছন্দ করেন। জমি আনন্দ করুন, ভালো থাকবেন।